আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। তো আমরা সাধারণত জানি মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ডাবল অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে আমাদের কি নিয়ে আসতে হবে? সবার আগে একটা লেট নিয়ে আসতে হবে, তারপর একটা হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে একটা বি, তারপর মূল ভার্বের বি থ্রি ফর্ম, তারপরে একটা প্রিপোজিশন টু অথবা ফর নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। এখন যদি আমরা একটা एग्जांपल দেখি, give him this pencil, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে গিফট হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, this pencil হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমাদের এখানে দুটো অবজেক্ট পাচ্ছি। তো ডাবল অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সবার আগে কি আসবে? একটা লেট আসবে, তারপরে কি আসবে? বস্তুবাচক অবজেক্টটা। তাহলে আমাদের এখানে বস্তুবাচক অবজেক্ট হচ্ছে কি দিস পেন্সিল, তারপরে আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে একটা বি থ্রি, একটা বি নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে কি মূল ভার্বের বি থ্রি ফর্ম। আমাদের মূল ভার্ব হচ্ছে কি গিভ, তো গিভের বি থ্রি ফর্ম হচ্ছে গিভেন, তারপরে নিয়ে আসতে হবে হচ্ছে একটা হচ্ছে টু অথবা ফর, যেহেতু গিভ আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি এর সাথে প্রিপোজিশন টু যোগ করলাম, টু, তারপর হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট। আমাদের এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আছে কি হিম, নিয়ে আসলাম আমরা হিম কে। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ায় let this pencil be given to him। এই হচ্ছে আমাদের মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ডাবল অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম।